জাগছে, একটু মজা করতে মনে চাইছে, হুজুরকে সরল সহজ দেখছে, সালাম দিয়ে পাশে বইছে, বেয়াদবের হুজুর পাশে বইছা বাম হাতে বিড়িটা রাইখা ডান হাতে বিড়িটা রাইখা বাম হাতে চা খাইতেছে আর হুজুরের সালাম দিয়া এই সে জিগাইতেছে। হুজুরের সাথে পরিচয় হয়েছে, পরিচয় হওয়ার পরে হুজুর আপনাদের এলাকায় কোন জায়গায়, এই জায়গায় হুজুর আপনাদের এলাকায় কি কুত্তা টুত্তা আছে নাকি? হ্যাঁ আছে, কুত্তা আবার কোন এলাকায় নাই, আছেই তো। হুজুর বুঝে নাই আসলে তার মতলব কি, হুজুর আগে বুঝে নাই কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, আসলে তার কথা সত্য মতলব খারাপ। হুজুর ভাবছে এমনি মনে জিজ্ঞেস করছে, হুজুর হ্যাঁ কুত্তা তো আছেই, কুত্তা থাকবেই তো, সব এলাকায় থাকে। হুজুর আপনাদের এলাকার কুত্তাগুলো কি খায়? এখন হুজুরের সেন্সরে বাড়ি মারছে, আসলে সে তো আমার সাথে বিদ্রুপ করতেছে, আমার হাড্ডি খেয়ে দেখে সে আমার কুকুরের সাথে তাসবি দিতেছে। হুজুর বলছে হ্যাঁ আমাদের এলাকায় কুত্তা আছে। আমরা এলাকার কুত্তাটি কি খায় জানো? আমাদের এলাকার কুত্তাগুলা ডান হাতে ব্যঞ্জন খায়, বাম হাতে চা খায়। হুজুররা সরল সহজ হয় না, হুজুররা ব্যাককল হয় না, সরল সহজ হয়। যদি ভাবেন আমাদেরকে একটা বুঝ দিয়া দিবেন, ভুল হবে। আইয়ুব খান বুঝ দিতে চাইছিল হাফ প্যান্ট পরে ইসলামী হুকুমত কায়েম করবে, আর তসবি টানে। মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে বসে বসে নারী আর মেয়ে নিয়ে ফুর্তি করে বলে ইসলামী প্রজাতন্ত্র কায়েম করবে, সে তসবি টানে। এক লোক জিজ্ঞেস করছে হুজুর কি জিকির করেন? আয়াতুল কুরসি পড়ি। হুজুর আয়াতুল কুরসি এত তাড়াতাড়ি কেমনে পড়েন? দূরে বেড়ে এত কিছু করার সময় আছে নাকি? আমি খালি পড়ি কুরসি 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 কুরসি। এই বাটপারের বাংলাদেশ আর চলবে না, ঠিক কিনা বলেন? ইসলামের নাম দিয়া এদেশের মানুষকে আর ডাইভার্ট করা যাবে না। ওলামায়ে কেরাম সজাগ আছে, সাতপন্থী বাতিলপন্থীরা আর এদেশের রাজনীতি দিয়া এই দেশের টাকা লুট করে বিদেশে পাচার করবে, সেই সুযোগ আর দেওয়া হবে না, আর দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? ও যুব সমাজ, তোমরা তৈরি আছো ইনশাআল্লাহ? আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো, কোন ভয়? হাক্কা তুকাতি, হাক্কা তুকাতি, ভয় করো ভয়ের মতো ভয়, ভয় কত ভয়ের মতো ভয়। এই আয়াতের এই শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেন হাক্কা তুকাতি মানে আইয়াতা ওয়ালা ইয়াসা, আল্লাহর নির্দেশগুলোকে মানো, আল্লাহর বর্জন করার কথাগুলোকে বর্জন করো। ও আমার ভাইয়েরা, আল্লাহকে ভয় করবো কেমন ভয়? তুমি সরকারি চাকরিজীবী, ফজর পর হুজুরদেরকে দাওয়াত খাওয়া, চা খাওয়াও, অফিসে যায় টেবিলের নিচ দিয়ে হাত ঢুকায় দিলে তুমি হাতটা দোকাহাতি হতে পারো না, ঠিক কিনা বলেন? ঘুষ বর্জন করতে হবে। তুমি একজন মসজিদের ইমাম, শুধুমাত্র ইমামতি করবা আর সভাপতি সেক্রেটারির মন জোগায়া চলবে এটা নয়। তোমাকে হক কথা বলতে হবে। এলাকায় সুদের প্রচলন থাকলে তোমাকে বলতে হবে, নারীরা বেপর্দা লাগামহীন চললে তোমাকে বলতে হবে। তুমি একজন শিক্ষক, তুমি একজন শিক্ষিকা, আল্লাহকে ভয় করবে। হাক্কা তুকাতি কিভাবে? তুমি স্কুলের ফাংশনে ছাত্রদের সঙ্গে নাচো, তুমি শিক্ষা সফরে গিয়ে ছাত্র ছাত্রীর সঙ্গে গিয়ে নাচ গান করো। তুমি শিক্ষক শিক্ষিকা শুধুমাত্র কয়েকটা পৃষ্ঠা পড়ানোর জন্য নয়, তুমি ছাত্রদের চরিত্র শিক্ষা দেওয়ার জন্য। ও আমার ভাইরা, পরিষ্কার ঘোষণা যে স্কুলগুলোতে ছাত্র ছাত্রীর সঙ্গে শিক্ষক শিক্ষিকারা নাচ ডান্স করে, আর যাই হোক ওদের কাছে কোনো চরিত্র আর আদর্শ শিক্ষা হতে পারে না, শিক্ষা হতে পারে না, ঠিক কিনা বলেন? আমাদের পরিষ্কার কথা, স্কুলগুলোতে নাচ গান বন্ধ করুন শিক্ষক শিক্ষিকাদের। আর শিক্ষা সফরের নামে যে অশ্লীলতা হয় এগুলাও বন্ধ করেন। হাদিস বলতে গেলে আরো লম্বা সময় চলে যাবে, আমি সেদিকে যাবো না, মেহমান চলে এসেছে। ও আমার ভাই, শেষ কথা বলি যে আমি একজন নেতা, দায়িত্বশীল, আমি কখন হাক্কা তুকাতির উপর আমল করব? আমি আল্লাহকে কখন ভয়ের মতো ভয় পাবো? আমি রাজনীতি করবো, ইসলাম নিষেধ করে নাই। যে দল তুমি করো না কেন, যদি দেশ ইসলামের বিপক্ষে কথা বলে তোমাকে প্রতিবাদ করতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে তোমার হাক্কা তুকাতি। ও আমার ভাই, তুমি একজন বাবা, তুমি সন্তানের ব্যাপারে হাক্কা তুকাতি কখন পালন করবে? যখন তুমি সন্তানের হক আদায় করবে। সন্তানের হক আদায় করে দামি মোবাইল, ল্যাপটপ আর সুন্দর সুন্দর পালসার অ্যাপাচি কিনে দেওয়া নয়। সন্তানের বড় হক হচ্ছে সন্তানকে আল্লাহকে চিনিয়ে দেওয়া, সন্তানকে মানুষের মতো মানুষ বানানো। ও বাবা, সন্তানকে লাগামহীন ভালোবাসা যাবে না। আল্লাহ নবী বলে 7 বছর বয়সে নামাজের নির্দেশ দাও, 10 বছর বয়সে নামাজের জন্য প্রহার করো। যে যুবক 10 বছর বয়সে নামাজের জন্য যে ছোট্ট শিশুটাকে অভ্যাস করাবে, সে যুবক কোনোদিন পথভ্রষ্ট হবে না, সে যুবক কোনোদিন আলেমদের বিরোধিতা করবে না, সে যুবক কোনোদিন ঈমান হারা হবে না। ও যুবক, আজকে এই কথাগুলো তোমাদের সামনে বললাম, ইনশাআল্লাহ হাদিসের কথা আরেকদিন বলবো। আল্লাহ আয়াতের শেষাংশে বলে ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না। আমার হাতে মৃত্যু নাই, আমি মৃত্যুর মালিক না, তবুও কেন আল্লাহ বলে ওয়ালা তামুতুন্না? ও আমার ভাইয়েরা, তাম দুনিয়া আল্লাহ তোমার আমার জন্য সাজিয়েছে। ওই সূর্যটা আলো দেয় কেন?
দেয় তোর আর আমার জন্য দেয়। সূর্য আলো না দিলে জমিনে ফসল উৎপন্ন ক্ষমতা পাবে না, সূর্য আলো না দিলে উদ্ভিদ বেঁচে থাকবে না, সূর্য আলো না দিলে তোমার আমার শরীরে ভিটামিন ডি আসবে না, চন্দ্র আলো না দিলে উজান ভাটা হবে না, চন্দ্র আলো না দিলে পৃথিবীর গতিপথ নির্ধারণ হবে না। তামাম দুনিয়ার সমস্ত মাখলুকাত করবে তোর আমার খেদমত, আমি করব আল্লাহর ইবাদত। ঠিক কিনা বলেন? আরেকদিন বোঝাবো ইনশাল্লাহ। একটা কথা বলি 30 সেকেন্ডে, আল্লাহ এই জমিনে বিশাল আকৃতির প্রাণীগুলোকে কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। কেন খাওয়ায়? তোর আর আমার জন্য খাওয়ায়। প্রাণী বিজ্ঞানীরা বলে একটা বিশাল আকারের হাতি প্রতিদিন কি পরিমাণ খাবার খায়? 250 কেজি খাবার খায়। কি পরিমাণ পানি খায়? 100 লিটার পানি খায়। হাতিকে 100 লিটার পানি আর 250 কেজি খাবার খাওয়ার জন্য প্রতিদিন বের হতে হয় 19 বার। আমি তুমি খাই কয়বার? খাই 3 বার, উঠতে 4 বার, সকাল দুপুর রাত বিকাল সন্ধ্যায় নাস্তা করি। হাতি বের হয় ডেলি 19 বার, খায় 250 কেজি খাবার, খায় 100 লিটার পানি। আল্লাহর কসম, আল্লাহ রাজ্জাক তোর আর আমার জন্য খাওয়ায়। হাতিকে 250 কেজি খাবার আর 100 লিটার পানি খাওয়ার জন্য ব্যাংকে ডিপোজিট অ্যাকাউন্ট করতে হয় না, হাতিকে কোনো চাকরি নকরি করতে হয় না, কোনো ফসল ফলাদি ফলাইতে হয় না, মিল ফ্যাক্টরি করতে হয় না, হাতিকে কোনো চালাইয়ার নেতার চামচামি করতে হয় না। হাতিকে প্রতিদিন আল্লাহ তার কুদরতের মাধ্যমে 19 বার বের করে, যখন বের হয় তখন খাওয়ায়, যখন বের হয় তখন খাওয়ায়। ঠিক কিনা বলেন? ও আমার ভাইয়েরা, আল্লাহ তোমাকে আমাকে খাওয়াবে। আল্লাহ বলে মৃত্যুবরণ করো না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যেই পর্যন্ত তোমরা মুসলমান না হও, অর্থাৎ তুমি মুসলমান হয়ে মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। তোমার মুখে দাড়ি নাই, দাড়ি রাখো, যখন তখন মালাকুল মউত আসবে, নিয়ে যাবে। তোমার মুখে কি নেই? তোমার মুখে দাড়ি নাই, আল্লাহর কাছে গ্রেফতার হবা। তোমার ঋণ আছে, লিখে রাখো যেন ঋণগুলো পরিশোধ করতে পারে। তুমি কাউকে কষ্ট দিয়েছো, মাফ চাও। এভাবে মুসলমান হয়ে প্রস্তুত যুবকরা থাকবো তো ইনশাআল্লাহ? যুবকরা থাকবো তো ইনশাআল্লাহ? ও যুবক, তুমি আগামী দিনের অতন্ত্র প্রহরী। তোমার জন্য অপেক্ষা করছে আগামী দিনের নেতৃত্ব। শুধুমাত্র সৎ আর আদর্শ হও, ইনশাআল্লাহ কোটি টাকা খরচ করে জনগণের ভান্ডার থেকে লুট করতে হবে না। তুই আদর্শ যুবক হও, তোকে নেতৃত্ব দেওয়ার জন্য সবাই তোর বাড়িতে হানা দিবে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের যুবকদেরকে কবুল করেন। আল্লাহ এই দারুল মাইজবাড়িকে কবুল করেন। আল্লাহ এই দেশটাকে কবুল করেন। আল্লাহ এই সমাজকে কবুল করেন। জোরে বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন আলোড়ন সৃষ্টিকারী তরুণ আলোচক হযরত মাওলানা ইসহাক কামাল হযরত মাওলানা মুফতি সুলতান মাহমুদ মাজহারি সাহেব, পাবনা। আমি মোহতারামকে তার গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকাল আপনারা আমার আলোচনা শুনেছেন। আজকে আমার না ওঠাটাই বেটার ছিল। এরপরে অল্প কিছু সময় কমিটির আহ্বানে উঠতে হয়। আমি আজকে বিরক্তিকরই হব। আপনারা যাদের আশায় আজকে অপেক্ষমান, তারা আছে, আসবে, আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। যেহেতু তাদের এখানে মেহমান হিসেবে এসেছি, মেজবানকে অসন্তুষ্ট করে শুরু চলে যাওয়াটা ভালো দেখায় না, বিধায় আবার উঠতে হবে। আপনারা তো আজকে বিরক্ত হবেন নাকি বলেন? অল্প একটু সময়। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ
بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আলিফ লাম রা تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن الغافلين قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا أحد عشر كوكبا والشمس